ফলে বাংলাদেশের প্রয়োজন শুধু নিজের পয়েন্ট বাড়ানো নয়, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ফলের দিকেও তাকিয়ে থাকা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বাংলাদেশের হাতে রয়েছে 7টি টেস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকেতে সিরিজের দ্বিতীয় টেস্টের পর দক্ষিণ আফ্রিকার মাটিতে 2টি, আর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে 2টি করে টেস্ট খেলবে টাইগাররা। বর্তমান 40 পয়েন্টের সঙ্গে বাকি 7 ম্যাচ থেকে বাংলাদেশ যদি 4টি জয় ও 2টি ড্র আদায় করতে পারে, আরেকটি ম্যাচ হারেও, তাহলে মোট পয়েন্ট হবে 96। 12 ম্যাচ শেষে পয়েন্ট শতাংশ থাকবে 66.67। আর 5টি ম্যাচ জিততে পারলে বাকি 2টিতে হারলেও পয়েন্ট শতাংশ দাঁড়াবে প্রায় 69.44, যা ফাইনালের লড়াইয়ে অত্যন্ত শক্ত অবস্থানে রাখতে পারে বাংলাদেশকে। অন্যদিকে 4 জয়, 1টি ড্র ও 2 হার হলেও শতাংশ নেমে আসবে প্রায় 63.89-তে। তখন অন্য দলগুলোর ফলের উপর নির্ভরতা অনেক বেড়ে যাবে। বিশেষ গুরুত্ব পাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচও জিততে পারলে বাংলাদেশের পয়েন্ট শতাংশ 1 লাফে পৌঁছে যাবে প্রায় 72.22-এ এবং শীর্ষ 3-এর লড়াই আরও জমে উঠবে। আইসিসিও বলছে, বর্তমান অবস্থানের হিসাবে দ্বিতীয় টেস্ট জয় বাংলাদেশকে অস্ট্রেলিয়ার উপরে তুলে দিতে পারে। তবে এর সঙ্গে আরেকটি বিষয়ও গুরুত্বপূর্ণ, স্লো ওভার রেট। কারণ ওভার রেটের শাস্তিতে পয়েন্ট কাটা গেলে শেষ দিকে ছোট ব্যবধানই হয়ে উঠতে পারে ফাইনালে যাওয়া কিংবা ছিটকে যাওয়ার কারণ। ডারউইনের জয় তাই শুধু ইতিহাস নয়, খুলে দিয়েছে আরও বড় ইতিহাসের দরজা। সামনে 7 টেস্টে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখা যেতে পারে বাংলাদেশকে। শিহাব ইসলাম, ATN নিউজ।